ভগবতে বাসুদেবায়। নমস্কার। সৎকথা প্রসঙ্গ পেজে আপনাদের সাদর স্বাগত। আজকের প্রসঙ্গ বেদ থেকে গীতা, জ্ঞানের এক অনন্ত প্রবাহ। বেদ হিন্দু ধর্মের প্রাচীনতম ও প্রধান ধর্মগ্রন্থ। বেদ সকল বৈদিক ধর্মশাস্ত্রের আদি উৎস ও জননী স্বরূপ। বেদ শব্দের অর্থ জ্ঞান, অর্থাৎ পরম সত্যের উপলব্ধিজাত জ্ঞান রাশি। প্রাচীন ঋষিদের অন্তর্দৃষ্টিতে যে চিরন্তন সত্য প্রকাশিত হয়েছিল, বেদ তারই মূর্ত প্রকাশ। বেদ কোনো মানুষের রচনা নয়, তাই বেদকে বলা হয় অপৌরুষেয়। শ্রী বেদব্যাস সেই জ্ঞানরাশিকে সংকলিত ও বিন্যস্ত করে 4 বেদে বিভক্ত করেন এবং তার প্রধান 4 শিষ্যের মাধ্যমে সেই জ্ঞান গুরু শিষ্য পরম্পরায় সংরক্ষণের ব্যবস্থা করেন। শ্রবণের মাধ্যমে এই জ্ঞান পরম্পরায় প্রবাহিত হয়েছে বলেই বেদের অপর নাম শ্রুতি। বেদের যে অংশে জীব, জগৎ ও ব্রহ্মের গভীরতম তত্ত্বের অনুসন্ধান, সেই ব্রহ্মবিদ্যাই উপনিষদের প্রাণ। উপনিষদ আমাদের সামনে প্রশ্ন রাখে, আমি কে? এই জগতের অন্তরালে সত্য কি? ব্রহ্ম কি? কিভাবে সেই পরম সত্যকে লাভ করা যায়? তাই উপনিষদ ব্রহ্মবিদ্যা। আর সেই উপনিষদীয় ব্রহ্মবিদ্যার জীবনমুখী প্রকাশ আমরা পাই শ্রীমদ্ ভগবদ্ গীতায়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন, তার মধ্যে উপনিষদের গভীর তত্ত্ব, কর্ম, জ্ঞান, ভক্তি ও যোগের সমন্বিত সাধনা পথে জীবনের সঙ্গে যুক্ত হয়ে উঠেছে। এ কারণেই গীতাকে বলা হয় উপনিষদ সমূহের সার। বেদের জ্ঞানকাণ্ডের যে ব্রহ্মতত্ত্ব উপনিষদে গভীরভাবে নিহিত, গীতা সেই তত্ত্বকে মানুষের জীবন, কর্তব্য, সাধনার পথে প্রকাশ করেছে। তাই বেদের সার উপনিষদ, উপনিষদের সার ব্রহ্মবিদ্যা। আর সেই ব্রহ্মবিদ্যার এক অপূর্ব জীবনমুখী প্রকাশ শ্রীমদ্ ভগবদ্ গীতা। নিয়মিত গীতা অধ্যয়ন করি, গীতা জ্ঞান নিজের জীবনে ধারণ করি এবং গীতার অমৃত বাণী মানুষের মধ্যে বিতরণ করি। শাস্ত্র কেবল পাঠের বিষয় নয়, শাস্ত্র জীবনে ধারণ করার বিষয়। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। এমন শাস্ত্রীয় আলোচনা নিয়মিত পেতে সৎকথা প্রসঙ্গ পেজটি ফলো করুন। নমস্কার।